আজকের সবচেয়ে বড় এবং সবচেয়ে মানবিক সংবাদটি হল যমুনায় এক ঐতিহাসিক উচ্চ পর্যায়ের বৈঠকে পে কমিশনের দীর্ঘ প্রতীক্ষিত চূড়ান্ত রিপোর্ট আনুষ্ঠানিকভাবে জমা দেওয়া হয়েছে এবং একই দিনে সেই রিপোর্টের ভিত্তিতে গ্যাজেট প্রকাশ করা হয়েছে। এই গ্যাজেটে মোট ৩টি যুগান্তকারী সিদ্ধান্ত ঘোষণা করা হয়েছে, যা বাংলাদেশের সরকারি প্রশাসনের ইতিহাসে এর আগে কখনো হয়নি। কর্মচারীদের বেতন অনুপাত নির্ধারণ হয়েছে ১:৫, কর্মকর্তাদের বেতন অনুপাত নির্ধারণ হয়েছে ১:৬ এবং সবচেয়ে বড়, সবচেয়ে আলোচিত, সবচেয়ে হৃদয়গ্রাহী যে সিদ্ধান্তটি আজ কার্যকর হয়েছে সেটি হল এখন থেকে প্রতিটি সরকারি কর্মচারী এবং কর্মকর্তা অবসর নেওয়ার পর তার শেষ মূল বেতনের পুরো ১০০% পেনশন হিসেবে জীবনের শেষ দিন পর্যন্ত পাবেন। এই শেষ কথাটা একটু মনে মনে আওড়ান। ১০০% পুরো মূল বেতনের সমান, আজীবন। মানানে কি এটার? কর্মচারী পর্যায়ে ১:৫ মানে হল সর্বনিম্ন গ্রেড এবং সর্বোচ্চ গ্রেডের বেতনের মধ্যে পার্থক্য হবে ৫ গুণ। কর্মকর্তাদের ক্ষেত্রে এই পার্থক্য হবে ৬ গুণ। এটা এতদিন ছিল না। আগে বিভিন্ন ভাতা আর সুবিধা মিলিয়ে উচ্চপদস্থ কর্মকর্তা আর নিচের কর্মচারীর আয়ের পার্থক্য কোথাও কোথাও ১৫ থেকে ২০ গুণ পর্যন্ত হয়ে যেত। এই অস্বাভাবিক ব্যবধান মাঠ পর্যায়ের কর্মচারীদের মনে একটা গভীর বঞ্চনার অনুভূতি তৈরি করত। নতুন এই অনুপাত নির্ধারণের মাধ্যমে সেই বঞ্চনার একটা যৌক্তিক, মানবিক এবং সবার কাছে গ্রহণযোগ্য সমাধান দেওয়া হয়েছে। পদ অনুযায়ী পার্থক্য থাকবে, এটাই স্বাভাবিক, কিন্তু সেই পার্থক্য হবে মানবিক সীমার মধ্যে। এই সিদ্ধান্তের প্রভাব শুধু এখনকার কর্মরত কর্মচারীদের উপরেই পড়বে না, এর প্রভাব পড়বে আগামী প্রজন্মের উপরেও। এতদিন অনেক মেধাবী তরুণ সরকারি চাকরিকে সেভাবে আকর্ষণীয় মনে করতেন না। বাবা মা বলতেন বেতন কম, বুড়ো বয়সে কষ্ট পাবে। তাই অনেকেই বিদেশে চলে গেছেন, অনেকেই বেসরকারি খাত বেছে নিয়েছেন। এই মেধাগুলো দেশের প্রশাসনে না আসায় বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে। কিন্তু আজকের ঘোষণার পর সেই সমীকরণ বদলে গেছে। সরকারি চাকরি এখন মানে শুধু স্থিতিশীলতা নয়, সরকারি চাকরি এখন মানে দামানে জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত একটি পূর্ণাঙ্গ, সম্মানজনক এবং নিশ্চিত আর্থিক নিরাপত্তার ছাতার নিচে থাকা। এই নিশ্চয়তার টানে দেশের সেরা মেধাবী সন্তানরা এবার দেশের সেবায় আসবেন। যমুনায় অনুষ্ঠিত সেই বৈঠকে পে কমিশনের যে রিপোর্ট জমা দেওয়া হয়েছে সেটা কোনো সাধারণ কাগজের বান্ডিল নয়। এই রিপোর্ট তৈরি হয়েছে দীর্ঘ গবেষণা, দেশ বিদেশের অভিজ্ঞতা থেকে নেওয়া শিক্ষা এবং বাংলাদেশের নিজস্ব বাস্তবতার গভীর পর্যালোচনার মধ্য দিয়ে। রিপোর্টে আছে পুরো বেতন স্কেলের বৈজ্ঞানিক পুনর্বিন্যাসের বিস্তারিত রূপরেখা, আছে বিভিন্ন ভাতা ও সুবিধার আধুনিকায়নের পরিকল্পনা, আছে আন্তর্জাতিক মানের সাথে সামঞ্জস্য রেখে প্রশাসনিক কাঠামো ঢেলে সাজানোর সুস্পষ্ট দিক নির্দেশনা এবং সর্বোপরি আছে আগামী দশকের বাংলাদেশের প্রশাসনকে শক্তিশালী, কার্যকর এবং জনবান্ধব করে তোলার একটি পূর্ণাঙ্গ পরিকল্পনা। এখন বাস্তবায়নের প্রশ্ন। দর্শক, অনেকের মনেই একটাই প্রশ্ন ঘুরছে, ঘোষণা হলো ঠিকই, কিন্তু বাস্তবে কবে থেকে কার্যকর হবে? এটা একটা যৌক্তিক প্রশ্ন এবং এর সৎ উত্তর হলো এত বড় একটি পরিবর্তন রাতারাতি মাঠে নামানো সম্ভব নয়। গ্যাজেট প্রকাশের পর সংশ্লিষ্ট সব মন্ত্রণালয় ও বিভাগ নিজ নিজ ক্ষেত্রে প্রয়োজনীয় নির্দেশনা জারি করবে। অর্থ মন্ত্রণালয় বাজেট বরাদ্দ নিশ্চিত করবে। জনপ্রশাসন মন্ত্রণালয় নতুন গ্রেড ও পদায়নের নির্দেশনা দেবে। হিসাব মহানিয়ন্ত্রকের কার্যালয় মাঠ পর্যায়ে বাস্তবায়নের নির্ভুল পদ্ধতি চূড়ান্ত করবে। লক্ষ লক্ষ কর্মচারীর তথ্য আপডেট করা, প্রতিটি কর্মচারীর নতুন বেতন নির্ধারণ করা, পেনশনের হিসাব নতুনভাবে সাজানো, এগুলো সময় সাপেক্ষ কিন্তু অসম্ভব নয়। ডিজিটাল প্রযুক্তির সর্বোচ্চ সদ্ব্যবহার এবং একটি সুনির্দিষ্ট রোডম্যাপ ধরে এগিয়ে গেলে এই চ্যালেঞ্জগুলো অতিক্রম করা সম্ভব। তবে বাস্তবায়নের পুরো প্রক্রিয়ায় একটাই বিষয় সবচেয়ে জরুরি, আর তা হলো শতভাগ স্বচ্ছতা এবং জবাবদিহিতা। গ্যাজেট প্রকাশ থেকে শুরু করে একজন সাধারণ কর্মচারীর ব্যাংক অ্যাকাউন্টে নতুন হারে টাকা আসা পর্যন্ত প্রতিটি ধাপে কঠোর নজরদারি না থাকলে এই মহৎ উদ্যোগের সুফল সাধারণ মানুষের কাছে পৌঁছাবে না। তাই শুধু সরকারকে নয়, আমাদের প্রতিটি সচেতন নাগরিককেও এই বাস্তবায়ন প্রক্রিয়ার উপর সজাগ দৃষ্টি রাখতে হবে। সামষ্টিক অর্থনীতির দৃষ্টিতে এই সিদ্ধান্তের দীর্ঘমেয়াদী প্রভাব অত্যন্ত ইতিবাচক। সরকারের ব্যয় বাড়বে, এটা সত্য, কিন্তু এই ব্যয় আসলে মানব সম্পদে একটি
কৌশলগত বিনিয়োগ। লক্ষ লক্ষ কর্মচারীর হাতে বেশি টাকা আসলে বাজারে ক্রয় ক্ষমতা বাড়বে, ক্রয় ক্ষমতা বাড়লে চাহিদা বাড়বে, চাহিদা বাড়লে উৎপাদন বাড়বে, উৎপাদন বাড়লে কর্মসংস্থান বাড়বে এবং দেশের সামগ্রিক অর্থনৈতিক কর্মকাণ্ড আরও গতিশীল হবে। এই পুরো চক্রটা শেষ পর্যন্ত জিডিপিতে শক্তিশালী ইতিবাচক প্রভাব ফেলবে। তবে বাজার নিয়ন্ত্রণেও একই সাথে কড়া নজর রাখতে হবে, যাতে অসাধু ব্যবসায়ীরা এই সুযোগে দাম বাড়িয়ে সাধারণ মানুষের সুফল নষ্ট করে না দিতে পারে। এই পুরো ঘোষণার মধ্যে আমার কাছে সবচেয়ে হৃদয় ছোঁয়া বিষয়টা কি জানেন? সেটা হলো এই সিদ্ধান্ত একটা প্রজন্মের কষ্টের স্বীকৃতি দিয়েছে। যে প্রজন্ম সারা জীবন দেশের জন্য কাজ করেছেন কিন্তু প্রাপ্য সম্মান পাননি, যে প্রজন্ম অবসরে গিয়ে সন্তানের বোঝা হয়ে পড়েছেন কিন্তু মুখ খোলেননি, যে প্রজন্ম চুপচাপ কষ্ট সহ্য করেছেন কারণ তারা মনে করেছেন হয়তো এটাই নিয়তি। আজকের এই ঘোষণা সেই প্রজন্মকে বলছে না এটা তোমার নিয়তি নয়, তুমি দেশের জন্য কাজ করেছো, দেশ তোমার পাশে থাকবে সম্মানের সাথে, মাথা উঁচু করে, জীবনের শেষ দিন পর্যন্ত। আজ 15ই এপ্রিল 2026 সালের এই দিনটি বাংলাদেশের লক্ষ লক্ষ সরকারি চাকরিজীবী পরিবারের জন্য একটি নতুন অধ্যায়ের সূচনা করেছে। ভিডিওর শুরুতে যে বৃদ্ধ মানুষটার কথা বলেছিলাম, আজ রাতে তিনি হয়তো অনেক দিন পর নিশ্চিন্তে ঘুমাতে পারবেন। রাষ্ট্র তাকে বলেছে তোমাকে আর একা থাকতে হবে না, আমি তোমার পাশে আছি।